পেঁয়াজ দিলাম, পেঁয়াজ একটাই ছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। কেমন আছো সবাই? আশা করবো ভালোই আছো। সকাল সকাল সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে এই যে এখন ব্রাশ আর কোলগেটটা হাতে নিয়ে চলো ব্লগটা শুরু করা যাক। তোমাদের সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করবো ভালোই লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ফ্রেশ হয়ে সোজা চলে এসেছে একদম চা নিয়ে, আর সঙ্গে এই যে দেখো মিষ্টি বলতে যাচ্ছি, মিঠি ওর কাকায়ের কোলে চেপে দেখো সকালবেলায় মনে হচ্ছে মনটা একটু খারাপ খারাপ, হাসছে না, এত হাসানোর চেষ্টা করছি মনে হচ্ছে কাকিমণির প্রতি একটু রাগই হয়েছে কারণ কোলে নিতে পারছি না। তো চলো, আমার কিন্তু বিছানা তবে এখনও গোছানো হয়নি, বাকি কাজগুলো হয়েছে। তো চলো ঝটপট এবার যাবো রান্নাঘরে। আর রান্নাঘরে কী কী রান্না করছি এখন, এই যে মসুরির ডালটা ফোড়ন দেবো তাই আর কি। এই যে চলো ডালটা করে নিই ঝটপট, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি আজকে। আর আজকে হচ্ছে মিঠির অন্নপ্রাশন, তাই জন্য সকাল সকাল তোমাদের দাদাভাইকে আর কি ডাল আর ডিমের অমলেট আর করেছি আলু সেদ্ধ। আর কি করেছি চলো দেখতে পাবে তোমরা। এটাই ঝটপট রান্না করে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে যাবে কারণ ও যেতে পারবে না, ওর আজকে ছুটি নেই। কারণ কলেজে আছে আজকে ফেয়ারওয়েল, মানে যেখানে ডিউটি করে সেখানে ওর মানে অনুষ্ঠান রয়েছে সেই কারণে। তো এখন এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন ডিমের অমলেট করে নেব 3টে। আর এই হাতে আমাদেরও সকালের ব্রেকফাস্ট এটাই হয়ে যাবে, গরম গরম ভাত, মসুরির ডাল, ডিমের অমলেট আর লেবু পেঁয়াজ এগুলো তো রয়েইছে, আর আছে আলু সেদ্ধ। তো সেটাই তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি সকালের কাজকর্মগুলো। কারণ ওই যে যাবো মন্দিরে, কারণ বাড়িতে সেভাবে অন্নপ্রাশন করা হচ্ছে না, ওই মন্দিরে গিয়ে মানে প্রসাদ খাইয়ে নিয়ে আসবে আর কি। তো সেই জন্যে যেখানে মিষ্টির মানে সমস্তটা হয়েছে সেই মন্দিরে, আমাদের রাধা মাধবতলা মন্দিরে মিঠিরও প্রসাদ খাওয়ানো হবে মুখে মুখে আর কি। তো আমার মিষ্টির কিন্তু মানে জন্ম থেকে সমস্ত কিছু ওর আমি ওইখানেই মানে করি আর কি, শুভ কাজগুলো ওই মন্দিরে। না হলেও কিছু না পারলেও আমি একটুখানি ভোগ মানে দিয়ে আসি আর কি ঠাকুরের উদ্দেশ্যে মিষ্টির নামে, এটাই করে থাকি কিছু না পারলেও অন্তত পক্ষে। তো যাই হোক, চলো এদিকে মোটামুটি আমার কিন্তু ডিমের অমলেটগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে দেখো সকাল সকাল ওর বাপির সঙ্গে দোকানে গিয়ে ওই যে ফ্রুটি পাইনি বলে গ্লুকোচার্জটা নিয়ে এসেছি দেখো, যদিও একটুও খাবে না। তাহলে সেদ্ধটা মাখবো, তাই যে লঙ্কাও ভেজে নিয়েছি, এখানে ভাতও হয়ে গেছে, এখানে ডিমের অমলেট দেখালাম, আর এই যে মসুরির ডাল। এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। তারপর চলে আসলাম ঘরে, এখন বিছানাটা গোছাবো, গুছিয়ে তাড়াতাড়ি করে কটা জামা কাপড় কাচা ছিল সেগুলো কেচে মেলে দিয়ে এসেছি। এবার বিছানাটা গুছিয়ে ঝটপট ঘরটা ঝেড়ে মিষ্টিকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব, তারপরে রেডি হব। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তোমরা অবশ্যই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এদিকে বিছানা গোছানো কমপ্লিট, ঘর দৌড় একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো স্নানে যাব, তার আগে জামা কাপড় আর কি বের করে রেখে গেলাম। তো গাইস এখন আমি স্নান করে এসে মিষ্টিকে রেডি করিয়ে দিয়েছি আর কি, শুধু ওর চুলটা ঝাড়তে বাকি। আর আমি এখন নেল পলিশ পরে শুকাচ্ছি, দেখো ব্লাউজের উপর নাইটি পরেছি। তো চলো ফুল রেডি হয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে, কেমন। তো এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ অনেক দিন পর একটুখানি মানে সাজগোজ করলাম আর কি। আর এই যে সঙ্গে চোকারটা পরেছি, তো কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো চলো বাইরে যাই, দেখি সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। তো এই যে এখন ডাইনিংয়ে আমি দাঁড়িয়ে আছি, আর ওইদিকে মা রেডি হচ্ছে, মা এখনও হয়নি। আর এই যে মিষ্টি এখন জুতো পরছে, জুতো পরে ওর পাপার সঙ্গে যাবে হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি আনতে।
আর এই দিকে যে মিঠি রানী আমার কোলে, কালকে যে জামাটা এনেছিলাম সেটা আজকে পরে ও রেডি হয়ে গেছে আর ও ভীষণ এক্সাইটেড। মানে এত সবাইকে সাজুগুজু করতে দেখেছে আর সবাই একসঙ্গে যাচ্ছি আর ও নতুন জামা পরেছে, মানে ভীষণ খুশি ও। আর আমি ছবি তুলছিলাম বলে একদম স্ট্রেট মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা এখন এই যে টোটোতে চেপে পড়েছি। আমার কোলে রয়েছে মিঠি রানী আর পাশে রয়েছে মিষ্টি আর আমার পাশে ওই যে মা আর সামনে রয়েছে এই যে আমার যা। তো চলো সোজা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর দাদা, তারপরে মানে মিঠির মামা আর আরও বাকিরা ওরা চলে গেছে অলরেডি মন্দিরে, আমাদের লেট হয়ে গেছে আর কি। তো ফাইনালি এখন এই যে মন্দিরে এসে উপস্থিত হয়েছি আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে আজকে, কারণ আজকে এমনিতে অন্নপ্রাশনের ডেট রয়েছে। তো সেই কারণে অন্যান্য দিন একটু ভিড়টা কম হয়, বাট এরকম অন্নপ্রাশনের দিনগুলো প্রচুর ভিড় হয়, কারণ অনেকে এখানে আসে মন্দিরে প্রসাদ খাওয়ানোর জন্য। তো যাই হোক চলো, এখন ঠাকুরকে মানে ভোগ নিবেদন হচ্ছে, মানে হয়ে গেছে আর কি। না, হ্যাঁ হয়ে গেছে। আর এখন এই যে প্রসাদটা মানে নিতে হবে থালায় করে, এই যে নিয়ে যাচ্ছে। আর সবাই দেখো সারে সারে বসে গেছে, প্রায় 15-20 জনের আজকে মুখে প্রসাদ খাওয়ানো হবে আর কি। তো আমাদের মিঠি রানীও বসে পড়েছে ওই যে মামার কোলে। তো চলো, এদিকে প্রসাদটা সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এখন মামা হচ্ছে মিঠিকে খাইয়ে দেবে। তার আগে বাড়ির বড়রা মানে যারা গিয়েছে তারা সকলে একটু ধান দুব্র দিয়ে আশীর্বাদ করবে। তো যাই হোক, আমরা বাড়ি থেকে অনেক কিছু নিয়ে যেতে ভুলে গেছি, যেমন ধরো প্রদীপ একটু নিয়ে যেতে হতো, তারপরে চন্দন দিয়ে সাজাতে হতো। যাই হোক, সেভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি, ওই আমরা টুকিটাকি মানে 14-15 জন মিলে গিয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। তো যাই হোক, এখানে আবার মানে প্লেট হিসেবে রেঞ্জ নেয় আর কি পয়সা, তারপরে সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। তো যাই হোক, মিঠির প্রসাদ খাওয়ানো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, এখন এবার আমরা খেতে বসেছি। তো প্রথমে এখানে দিয়েছে পনির, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে, আর রয়েছে পোলাও সঙ্গে। তো তারপরে সাদা ভাত, ডাল, তরকারি এসবগুলো দেবে। তো এখানে তো মন্দির মানে বুঝতেই পারছো পুরো নিরামিষ। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে এখন সোজা বাড়ির দিকে রওনা। তার হচ্ছে মধ্যে ওই যারা আত্মীয়রা গেছিলো ওদের সঙ্গে কথোপকথন হলো, সবাই আপন আপন বাড়িও চলে গেল, কারণ রাস্তাতে যেতেই সবার বাড়ি। তো যাই হোক, এখন আমরাও বাড়ি যাচ্ছি, এখন প্রায় 4:30 বেজে গেছে। আর ওই যে মা ওখানে প্যাকেটটায় ঢেকে না একটুখানি প্রসাদ নিয়েছে, মানে মিঠিকে যেটা খাওয়ানো হয়েছে ও তো খেতে পারেনি অতটা, তো বাকি প্রসাদটা বাড়িতে নিয়ে এসে মানে ও দিদুনকে আর কি দেওয়া হবে, ও দিদুন যায়নি, যেতে পারেনি, তো সেই কারণেই। তো চলো গাইস, বাড়ি যাই আগে, তারপরে ফ্রেশ হবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো ফ্রেন্ডস, এখন এই যে বাড়ি আসলাম, এখন বাজে হচ্ছে 4:10। বাপরে বাপ, কি প্রচণ্ড ভিড় ছিল আজকে মন্দিরে। তো যাই হোক চলো, এবার জামা কাপড় চেঞ্জ করে নিই, আর আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সঙ্গে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।